অর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো এবং ডিসেম্বরে যে সিটেট আছে এবং প্রাইমারি টেট আছে তাকে কেন্দ্র করে আমরা যে সিডিপি সিডিটা শুরু করেছি। আজকে আমরা ইউনিট বির যে ইনক্লুসিভ এডুকেশন ক্রিয়েটিভ জেন্ডার যে আমরা পড়েছিলাম তার এমসিউটা কমপ্লিট করবো আমরা। ঠিক আছে? আগে যদি তোমরা ভিডিও না দেখো তাহলে অবশ্যই জেন্ডারের বইটা দেখে নাও, টপিকের ভিডিওগুলো দেখে নাও, তারপর তোমরা এমসিকিউ করবে। এই এমসিকিউ গুলো খুব ইম্পর্টেন্ট, তাই তোমার নামে তুলে দিলাম। তোমরা অবশ্যই এক দুবার করে দেখে নিবে, তাহলে তোমাদের মনে রয়ে যাবে। তার আগে অবশ্যই ভিডিওগুলো দেখবে, তবে এমসিকিউ করতে আসবে। ঠিক আছে? প্রথম কোশ্চেন কি আছে? শিক্ষাক্ষেত্রে সম সুযোগের প্রয়োজন কেন? এতে বলছে শিক্ষার্থীর দৈহিক বিকাশের জন্য। বিতে বলছে শিক্ষার্থীর অন্তর্নিহিত ক্ষমতার বিকাশের জন্য। সিতে বলছে শিক্ষার্থীকে সামাজিক ক্ষেত্রে দায়িত্ব প্রদানের জন্য। ডিতে কি আছে? শিক্ষার্থী অর্থসামাজিক অবস্থা নিশ্চিত করার জন্য। এখানে সঠিক অ্যান্সার হবে বি, শিক্ষার্থীর অন্তর্নিহিত ক্ষমতা বিকাশের জন্য। 2 নম্বর কোশ্চেন কি আছে? শিক্ষার সমসুযোগ প্রদানের জন্য কোঠারি কমিশন কোন ধরনের বিদ্যালয় প্রবর্তনের কথা বলেছেন? এতে হলো জেনারেল স্কুল, বিতে হচ্ছে স্কুল কমপ্লেক্স, সিতে হলো কমন স্কুল, ডি হলো রুরাল স্কুল। সঠিক অ্যান্সার হবে তোমার বি এর সিটটা, যে কমন স্কুল। 3 নম্বর কোশ্চেন কি আছে? কি হচ্ছে ইগালিটেরিয়ান সোসাইটি? ইগালিটেরিয়ান সোসাইটি বলতে কি বোঝায়? এক, যে সমাজ বিশ্বাস করে সকল লোকের সমান সুযোগ ও সুবিধা থাকবে। বি, যে সমাজ মনে করে সমাজে কোনো কুসংস্কার থাকবে না। সি, যে সমাজ বিশ্বাস করে সমাজে কোনো অন্যায় সংগঠিত হবে না। ডি, যে সমাজ মনে করে বিশৃঙ্খলাকারীকে সমাজ থেকে বের করে দেওয়া উচিত। সঠিক অ্যান্সার হবে এ, যে সমাজ বিশ্বাস করে সকল লোকের সমান সুযোগ সুবিধা থাকবে। 4 নম্বর কোশ্চেন কি আছে? সমাজের সম সুযোগের নীতি প্রয়োগের জন্য কোনটি সর্বাধিক প্রয়োজন? এক হলো সবল অর্থনীতি, দুয়ে উন্নত শিল্প, তিনে সুষম শিক্ষা, চারে কঠোর নীতি। সঠিক ডিতে সঠিক সঠিক কঠোর নীতি। চারে সঠিক অ্যান্সার হবে তোমার সি, সুষম শিক্ষা। 5 নম্বর কোশ্চেন কি আছে? রাষ্ট্র ছেলে মেয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য 14 বছর বয়স পর্যন্ত বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা প্রদান করবে। এই সংবিধান এই সাংবিধানিক আইনটি কত নম্বর ধারায় আছে? এতে আছে আর্টিকেল 15, বিতে আর্টিকেল 35, সিতে আর্টিকেল 85, ডিতে আর্টিকেল 45। তোমার সঠিক অ্যান্সার হবে এখানে আর্টিকেল 45 অর্থাৎ ডি। 6 নম্বর কোশ্চেন কি আছে? লিঙ্গগত দৃষ্টিভঙ্গির লিঙ্গগত দৃষ্টিভঙ্গি ভঙ্গি নিচের কোনটিতে নেই? লিঙ্গগত দৃষ্টিভঙ্গি নিচের কোনটিতে নেই? এক, প্রাকৃতিক পরিবেশ, দুয়ে দুয়ে সংস্কৃতি, তিনে শীতে সমাজ, চারে ডিতে গোষ্ঠী। সঠিক হিসাবে এই প্রাকৃতিক পরিবেশ। 7 নম্বর কোশ্চেন কি আছে? শিক্ষাক্ষেত্রে সম সুযোগ দানের সমস্যা কোনটি? এতে হলো পর্যাপ্ত শিক্ষা সরঞ্জামের অভাব, বিতে বলছে ছাত্রাবাসের অপ্রতুলতা, সিতে অস্পৃশ্যতা ও জাতিগত ভেদ, ডি হলো উপরের সবকটি। সঠিক হিসাবে ডি, উপরের সবকটি। 8 নম্বর কোশ্চেন কি আছে? শিক্ষার সমসুযোগ স্থাপনের জন্য প্রথমেই প্রয়োজন এ, শিক্ষার জাতীয়করণ, বি, শিক্ষায় বিকেন্দ্রীকরণ, সি, শিক্ষায় শিল্পায়ন, ডি, শিক্ষায় আধুনিকরণ। সঠিক হিসাবে শিক্ষার জাতীয়করণ প্রয়োজন। 9 নম্বর কোশ্চেন কি আছে?
লিঙ্গ বৈষম্য হলো এক ধরনের কি, লিঙ্গ বৈষম্য হলো এক ধরনের এ অর্থনৈতিক বাধা, বি সামাজিক বাধা, সি নৈতিক বাধা, ডি পারিবারিক বাধা। সঠিক অ্যান্সার এখানে বি সামাজিক বাধা। 10 নম্বর কোশ্চেন কি আছে, নারীদের তুলনায় পুরুষদের বৈদিক ক্ষমতা অধিক, এই এটি কি ধরনের বাক্য, এ হলো সঠিক বাক্য, বি হলো ভুল বাক্য, সি হলো লিঙ্গ বৈষম্য বাক্য, ডি হলো সাধারণ বাক্য। সঠিক হবে সি লিঙ্গ বৈষম্য বাক্য। বলছে নারীদের তুলনায় কি পুরুষদের বৈদিক ক্ষমতা বেশি, এটা হচ্ছে লিঙ্গ বৈষম্য বাক্য। ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন কি আছে, কোনো মেয়ে শিক্ষার্থী অনেকদিন ধরে বিদ্যালয়ে না এলে শিক্ষক শিক্ষিকা হিসাবে আপনি কি করবেন, এ কোনো ভ্রুক্ষেপ করব না, 2 বি প্রধান শিক্ষক শিক্ষিকার কাছে নালিশ করব, সি খাতা থেকে তার নাম কেটে বাদ দেব, ডি মেয়েটিকে বিদ্যালয়ে আসার জন্য উৎসাহী করব। সঠিক হিসাবে ডি মেয়েটিকে বিদ্যালয়ে আসার জন্য উৎসাহিত করব। 12 নম্বর কোশ্চেন কি আছে, শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করার জন্য গৃহীত সুপারিশ কোনটি, এ হলো ইকুয়াল অপরচুনিটি, বি স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, সি ইকুয়াল ডিস্ট্রিবিউশন, ডি স্পেসিফিক অর্গানাইজেশন। এখানে সঠিক অ্যান্সার তোমার হবে ইকুয়াল অপরচুনিটি, মানে সমসুযোগ, সমসুযোগ। আর 13 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোন বৈশিষ্ট্যটি পাঠ্য বইয়ে থাকলে তাকে লিঙ্গ বৈষম্যহীন বই বলা যাবে। কি বলছে, এ বইয়ের ছবিতে মহিলারা বাড়ি ও পুরুষেরা বাইরে কাজ করবে, বি বইয়ের ছবিতে ছেলেদের পড়াশোনার দৃশ্য অধিক, সি বইয়ের ছবিতে ছেলেদের খেলাধুলার দৃশ্য অধিক, ডি বইয়ের ছবিতে ছেলে মেয়ে উভয় সমান কার্যাবলীর দৃশ্য। এখানে সঠিক হিসাবে ডি বইয়ের ছবিতে ছেলে মেয়ের উভয় সমান কার্যাবলীর দৃশ্য থাকলে তবে লিঙ্গ বৈষম্যহীন বই পাঠ্যক্রম হবে। 14 নম্বর কোশ্চেন গেছে, একটি ভালো বই নিচের কোনটিতে আগ্রহ দেখায়, একটি ভালো বই নিচের কোনটিতে আগ্রহ করবে, এ সামাজিক দায়িত্ব, বি লিঙ্গ বৈষম্য, সি লিঙ্গগত সংবেদনশীলতা, ডি লিঙ্গগত সাম্য। এখানে সঠিক হিসাবে বি লিঙ্গ বৈষম্য। 15 নম্বর কোশ্চেন গেছে, লিঙ্গভিত্তিক সাম্য প্রসঙ্গে কোন চিন্তাবিদের অবদান রয়েছে, এক স্বামী বিবেকানন্দ, বি রুশো, সি ঋষি অরবিন্দ, ডি পোস্তালসি। সঠিক অ্যান্সার তোমার হবে এ স্বামী বিবেকানন্দ। 16 নম্বর কোশ্চেন কি বলছে, নিচের কোন ধারায় ভারতীয় সমাজে শিক্ষার ব্যাপারে নারীদের সমান অধিকার প্রদান করা হয়েছে, এক 15 নম্বর ধারায়, 1 নম্বর উপধারায়, বি 17 নম্বর ধারায়, সি 24 নম্বর ধারায়, ডি 24 নম্বর ধারায় 1 নম্বর উপধারায়। সঠিক হিসাবে এ 15 নম্বর ধারায় ও 1 নম্বর উপধারায়। 17 নম্বর কোশ্চেন গেছে, সাম্প্রতিককালে ভারত সরকার বিশেষত নারীদের স্বাক্ষর করে তোলার জন্য নিচের কোন মিশনটি চালু করেছে, এতে আছে সর্বশিক্ষা অভিযান, বিতে স্বাক্ষর ভারত মিশন, সিতে অপারেশন ব্ল্যাক বোর্ড, ডিতে হচ্ছে কোনটি নয়। এখানে সঠিক হিসাবে বি সাক্ষর ভারত মিশন। 18 নম্বর কোশ্চেন কি আছে, এডুকেশন ফর ওমেন ইকুয়ালিটি প্রকল্পটি কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রবর্তিত হয়, এডুকেশন ফর ওমেন ইকুয়ালিটি প্রকল্পটি কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রবর্তিত হয়, এতে আছে দশম, বিতে আছে একাদশ, সিতে আছে দ্বাদশ, ডিতে আছে নবম। এখন সঠিক হিসাবে একাদশ, বি। 19 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোন ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দেখা যায়, এ শিক্ষাক্ষেত্রে, বি সামাজিক দায়িত্বের ক্ষেত্রে, সি ক্ষমতায়নের ক্ষেত্রে, ডি সবকটি। 19 সঠিক হিসাবে ডি সব ক্ষেত্রে তোমার লিঙ্গ বৈষম্য দেখা যায়, শিক্ষাক্ষেত্রে দেখা যায়, সামাজিক দায়িত্বের ক্ষেত্রে এবং ক্ষমতায়নের ক্ষেত্রে।
20 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোনটি নিচের কোনটি লিঙ্গ বৈষম্যের জন্য অধিক দায়ী? এ পুরুষ স্বায়ত্ত সমাজ, বি পুরুষের অধিক শারীরিক ক্ষমতা, সি রক্ষণশীল সমাজ, ডি উপরের সবকটি। পুরি সঠিক অ্যান্সার তোমার হবে ডি উপরের সবকটি। 21 নম্বর কোশ্চেন কি আছে, শিক্ষার সমসুযোগ বলতে বোঝায় এ শিক্ষার সকলের প্রবেশ অধিকার, বি বিনা বেতনে শিক্ষা প্রদান, সি শিক্ষা জাতি ধর্ম বর্ণ সকলের সমান অধিকার, ডি উপরে কোনটি নয়। 21-এর সঠিক হিসাবে সি শিক্ষার জাতি ধর্ম বর্ণ সকলের সমান অধিকার। 22 নম্বর কোশ্চেন কি আছে, নারী শিক্ষা ভান্ডার গড়ে তুলেছেন এ বিদ্যাসাগর, বি রবীন্দ্রনাথ ঠাকুর, সি রাজা রামমোহন, ডি গান্ধীজি। এখানে সঠিক হিসাবে তোমার এ বিদ্যাসাগর। 23 নম্বর কোশ্চেন কি আছে, নারী শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটি উপর অধিক গুরুত্ব দেওয়া উচিত? নারী শিক্ষার ক্ষেত্রে নিচের কোনটির উপর অধিক গুরুত্ব দেওয়া উচিত? এ সচেতনতা, বি আত্মমর্যাদা, সি বাল্যবিবাহ রোধ, ডি সবকটি। সঠিক আনসার ডি সবকটি। তোমার যদি পরীক্ষা দেখো এমন একটা কোশ্চেন তোমার কাছে এসছে, তুমি হয়তো অ্যান্সার দিতে পারছো না, তা এবং সবকটি অপশন আছে, তাহলে ম্যাক্সিমাম সবকটি দিয়ে আসবে, অ্যান্সার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 24 নম্বর কোশ্চেন আছে, হংস মেহতা কমিটি গঠনের মূল উদ্দেশ্য ছিল এ নারীদের জন্য পাঠ্যক্রম রচনা, বি নারী শিক্ষার উপদেশ প্রদান, সি নারী শিক্ষার সমস্যা নির্ধারণ, ডি উপরের সবকটি। সঠিক হিসাবে এ নারীদের জন্য পাঠ্যক্রম রচনা। 25 নম্বর কোশ্চেন কি আছে, ভক্ত বৎসলম বৎসলম কমিটি গঠনের মূল উদ্দেশ্য ছিল এ অনুন্নত অঞ্চলে নারী শিক্ষা প্রসার, বি শহরে নারী শিক্ষার প্রসার, সি নারীর অধিকার প্রদান, ডি নারীর সম্মান রক্ষা। 25-এর সঠিক হিসাবে অনুন্নত অঞ্চলে নারী শিক্ষার সম্প্রসারণ। ভক্ত বৎসব যেটা হয়েছিল অন্য অঞ্চলে নারী শিক্ষা প্রসার। 26 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোনটি নারী শিক্ষার ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ? এক বালিকা বিদ্যালয় স্থাপন, বি বালিকাদের জন্য পৃথক পাঠ্যক্রম, সি অধিক মহিলা শিক্ষক নিয়োগ, ডি উপরে সবকটি। এখন সঠিক হিসাবে ডি উপরে সবকটি। 27 নম্বর কোশ্চেন কি আছে, লিঙ্গগত বৈষম্য একটি ড্যাশ সমস্যা। কি বলছে, একটা সামাজিক সমস্যা, বি অর্থনৈতিক সমস্যা, সি বেকারত্ব, ডি রাজনৈতিক। এখন সঠিক হিসাবে এ সামাজিক সমস্যা। 28 নম্বর কোশ্চেন কি আছে, বালকদের বিদ্যালয়ে বালিকাদের ভর্তি নেওয়া হয় না, এটি সামাজিক বৈষম্য, লিঙ্গগত বৈষম্য, ভাষাগত বৈষম্য, ধর্মগত বৈষম্য। 28-এর সঠিক হিসাবে বি লিঙ্গগত বৈষম্য। 29 নম্বর কোশ্চেন আছে, নিচের কোনটি লিঙ্গগত বৈষম্যের উদাহরণ? এ ছেলেরা মেয়েদের থেকে অধিক বুদ্ধিমান, বি বিজ্ঞানী শিক্ষায় মেয়েদের পারদর্শী কম বিজ্ঞান শিক্ষায়, সি মেয়েরা কম শক্তিশালী, ডি উপরে সবকটি। এখানে সঠিক হিসাবে ডি উপরে সবকটি। তারপর কি আছে, 30 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোনটি লিঙ্গগত লিঙ্গগত বৈষম্য দূরীকরণের উপায়? এ স্বশিক্ষা ব্যবস্থা পরিচালনা করা, বি সকলের সমান গুরুত্ব দেওয়া, সি স্বপাঠ্যক্রম অনুসরণ করা, ডি উপরে সবকটি। সঠিক হিসাবে ডি উপরে সবকটি। 31 নম্বর কোশ্চেন কি আছে, আদর্শ শিক্ষক হিসাবে আপনি নিম্নলিখিত কোনটিকে সামাজিক বিকাশের নীতি বলবেন? এক সামাজিক পরিপক্কতা, বি সামাজিক প্রভাবনতা, সি সামাজিক সংহত বিধান, ডি তিনটির সংযুক্তকরণ। সঠিক হিসাবে ডি তিনটির সংযুক্তকরণ। 32 নম্বর কোশ্চেন কি আছে, সর্বজনীন শিক্ষার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নিম্নলিখিত কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত? এ মাধ্যমিক শিক্ষা, বি কারিগরি শিক্ষা, সি উচ্চ মাধ্যমিক শিক্ষা, ডি প্রাথমিক শিক্ষা। সঠিক হিসাবে ডি প্রাথমিক শিক্ষা।
33 নম্বর কোশ্চেন কি আছে, সর্বজনীন শিক্ষা ব্যবস্থার জন্য সম্প্রতি কেন্দ্র সরকার কোন সিদ্ধান্তটি গ্রহণ করেছেন? এক, ডাক মারফত প্রাথমিক শিক্ষা চালু করা। বি, প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ অবৈতনিক করা। সি, প্রতিটা গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা। ডি, 2003 সালের মধ্যে 6 থেকে 14 বছরে সমস্ত ছোট ছেলে মেয়েকে শিক্ষার আওতায় আনতে প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকার তালিকায় আনা। সঠিক আছে তাহলে এখানে ডি। 34 নম্বর কোশ্চেন কি আছে, আমাদের দেশে সর্বজনীন স্ত্রী শিক্ষার প্রয়োজনীয়তা আছে কারণ এ নারীরা বৈষম্য, পীড়িত এবং নির্যাতনের হাত থেকে মুক্তি পেতে পারেন। বি, শিক্ষিত রমণী সন্তানকে শিক্ষিত করে তুলতে পারেন। সি, এর ফলে রমণীরা চাকরিতে অংশগ্রহণ করতে পারেন। ডি, এর ফলে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হতে পারে। এখন সঠিক হিসাবে এ, নারী বৈষম্য, পীড়ন, নির্যাতন হাত থেকে মুক্তি পেতে পারে। সর্বজনীন শিক্ষাটা গ্রহণ করা হয়। 35 নম্বর কি বলছেন, শিক্ষাকে বাধ্যকতামূলক করার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একটি প্রাথমিক অন্তরায় হিসেবে দাঁড়িয়ে আছে? এক, সাংস্কৃতিক অন্তরায়। বি, সরকারের আর্থিক সংকট। সি, অশিক্ষা, দারিদ্র্য এবং কুসংস্কার। ডি, উপযুক্ত শিক্ষকের অভাব। 35 সঠিক হিসাবে সি, অশিক্ষা, দারিদ্র্য, কুসংস্কার। 36 নম্বর কোশ্চেন কি আছে, রাষ্ট্রসংঘ নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটিকে নিয়ে বিশ্বব্যাপী প্রচারে অভিযান চালিয়েছে? রাষ্ট্রসংঘ নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটিকে নিয়ে বিশ্বব্যাপী প্রচার চালিয়েছে? এ, সর্বজনীন মুক্ত বাধ্যকতামূলক বাধ্যকতামূলক বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রচলন। 2, প্রাপ্তবয়স্কদের শিক্ষা ব্যবস্থা। সি, মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা। ডি, অন্যান্য দেশের কারিগরি শিক্ষার সোপান নির্মাণ। এখানে সঠিক হিসাবে ই, সর্বজনীন মুক্ত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচলন। ইউনেস্কো রাষ্ট্রসংঘ গেছিল। 37 নম্বর কোশ্চেন কি আছে, শিক্ষক হিসাবে কাজের ধারা সম্পর্কে আপনাদের কি চিন্তা করা উচিত? শিক্ষক হিসাবে কাজের ধারা সম্পর্কে আমাদের কি চিন্তা করা উচিত? এক, ছাত্রছাত্রীদের অগ্রগতিকে এবং উন্নতিকে সুনিশ্চিত করা। বি, শ্রেণীর পঠন পাঠকে নির্ভুল করে তোলা। সি, ছাত্রছাত্রীদের শারীরিক শিক্ষা দেওয়া। ডি, ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম জাগে তোলা। সায়েন্সের সঠিক অ্যান্সার হবে এ, ছাত্রছাত্রীদের অগ্রগতিকে এবং উন্নতিকে সুনিশ্চিত করা। 38 নম্বর কোশ্চেন কি আছে, কেন মেয়েদের শিক্ষার প্রাধান্য দেওয়া উচিত? কেন মেয়েদের শিক্ষায় প্রাধান্য দেওয়া উচিত? এক, সমাজের সর্বস্তরের মেয়েরা বঞ্চনা ও অসাম্যের শিকার। বি, এতে রাষ্ট্র অনেক অর্থ সাহায্য করে। সি, মেয়েরা সভ্যতা চালের শক্তি। ডি, মেয়েরা বেশি মেধাবী। এখন সঠিক হিসাবে এই, সমাজের সর্বস্তরে মেয়েরা বঞ্চনা ও অসাম্যের অধিকার। 39 নম্বর কোশ্চেন কি আছে, শিশু শ্রম আইন 1986 মূল কথা কি? এক, এ, 14 বয়সের পর্যন্ত সকল শিশুকে কাজে নিযুক্ত করা নিষিদ্ধ। বি, শিশুদের রাত্রিবেলা কাজ করানো যাবে না। সি, শিশুদের বেতন কাটা যাবে না। ডি, শিশুদের দিয়ে কোনো ভারী কাজ করা যাবে না। এখানে সঠিক অ্যান্সার বলেছে এই, 14 বছর বয়স পর্যন্ত কোনো শিশুকে কোনো কাজে নিযুক্ত করা যাবে না। 40 নম্বর কোশ্চেন কি বলছে, একজন শিক্ষক কিসের সাহায্যে শিক্ষার্থীদের সামাজিক মূল্যবোধের বিকাশে সহায়তা করবেন? এক, মহৎ ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করে। বি, শৃঙ্খলার বিকাশ ঘটিয়ে। সি, তাদের সঙ্গে সহজ আচরণ করে। ডি, ভালো গল্প বলে। এখানে সঠিক হিসাবে বি, শৃঙ্খলার বিকাশ ঘটিয়ে। 41 নম্বর কোশ্চেন কি আছে, কোনো ক্ষেত্রে স্পেশালাইজেশন বলতে আমরা বুঝি? এ, সামান্যীকরণ। বি, শাস্তি। সি, পুরস্কার। ডি, বিভেদীকরণ। এখানে আছে ডি, বিভেদীকরণ। স্পেশালাইজেশন বলতে আমরা বিভেদীকরণকে বুঝাই। 42 নম্বর কোশ্চেন কি আছে, সকলের জন্য সমান শিক্ষার সুযোগ বলতে কি বোঝায়? এ, সমস্ত শিশু সমান শিক্ষার সুযোগ পাবে। বি, সমস্ত শিশু সমান মানযুক্ত
শিক্ষা গ্রহণ করতে পারবে। সি, যে শিক্ষার্থীরা যে ধরনের শিক্ষা প্রয়োজন তাকে সেই শিক্ষার সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে হবে। ডি, সমস্ত শিশু যে কোনো ধরনের শিক্ষা প্রাপ্তির সমান সুযোগ পাবে। এখানে 42-এর সঠিক অ্যান্সার হবে যে 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 শিক্ষার্থী যে কোনো ধরনের শিক্ষার প্রয়োজন তাকে সেই সুযোগ ব্যবস্থা করে দেবে। সঠিক অ্যান্সার হবে সি। 43 নম্বর কোশ্চেন কি, নিচের কোন বিষয়টি একজন শিক্ষকের প্রাথমিক কাজ? এক, নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী পড়ানো। বি, পরিস্থিতি অনুযায়ী শিক্ষা দেওয়া। সি, ছাত্রদের মধ্যে সুঅভ্যাসে গঠনে সাহায্য করা। ডি, সমস্ত শিক্ষার্থীকে সমানভাবে গ্রহণ করা। এখানে সঠিক হিসাবে ডি, সমস্ত শিক্ষার্থীকে সমানভাবে গ্রহণ করা। 44 নম্বর কোশ্চেন কি আছে, ছাত্রদের মধ্যে একজন শিক্ষক সামাজিক মূল্যবোধ জাগিয়ে তুলতে পারবে। এ, মহান মানুষদের কথা বলে। বি, শৃঙ্খলাবোধ জাগিয়ে তুলে। সি, আদর্শ প্রচারের মাধ্যমে। ডি, ছাত্রদের ভালো গল্প বলে। এখানে সঠিক হিসাবে সি, আদর্শ আচরণের মাধ্যমে। কি বলছে, তারপর কি বলছে 45 নম্বর কোশ্চেন, গ্রামবাসীদের মধ্যে কোন বিষয় নিয়ে উত্তেজনা বেশি হয়েছে এবং আপনি গ্রামের শিক্ষক, আপনি কি করবেন? এক, গ্রাম প্রধানের বিষয়টি জানাবেন। বি, গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করবেন। সি, পুলিশে ধরে যাবেন। ডি, গ্রামবাসী থেকে দূরত্ব বজায় রাখবেন। 45 সঠিক হিসাবে বি, এই গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করব। 46 নম্বর কোশ্চেন গেছে, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কাঠামো সুদৃঢ় করা প্রয়োজন। প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কাঠামো সুদৃঢ় করা প্রয়োজন, কারণ প্রাথমিক শিক্ষা ভবিষ্যৎ উচ্চশিক্ষার ভিত্তি প্রস্তর স্থাপন করে ও অভিজ্ঞতা স্থির করে। বিয়ে বলছে দারিদ্র্যজীর্ণ সমাজ ব্যবস্থায় প্রাথমিক শিক্ষার অনেকের কাছে একমাত্র উপায়। সি, এটি একটি মানুষের স্বাক্ষর করে তোলা। ডি, উপরে সবকটি। এখানে সঠিক হিসাবে 45-এর এ, যে সঠিক আনসার এটা, যে প্রাথমিক শিক্ষা ভবিষ্যৎ উচ্চশিক্ষার ভিত্তিপ্রস্তর স্থাপন করে অভিনব স্থির করে। ঠিকই কথা, ছোটবেলায় যেমন সে বড়দের সেটা ইফেক্ট করবে। 47 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নলিখিত উপদেশগুলোর মধ্যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোনটি সবেক্ষা গুরুত্বপূর্ণ? এক, এতে সকলের স্বাক্ষর করা। বি, জীবনবোধ তৈরি করা। সি, স্বদেশপ্রেম জাগ্রত করা। ডি, শিক্ষাদান করা। সঠিক হিসাবে এ, সকলের স্বাক্ষর করা। সকলকে স্বাক্ষর করা মানে সকলে তার নামটা লিখতে পারে, এটা বলছে। 48 নম্বর কোশ্চেন কি বলছে, কিভাবে একটি শিশু মধ্যে সমাজের প্রতি দায়বদ্ধতা ও সমাজ সচেতনতা তৈরি করা যায়? এ, বৃক্ষরোপণ ও অনুষ্ঠানের দ্বারা। বি, দুর্যোগ দুর্যোগদের পাশে দাঁড়ানো ত্রাণ তহবিল সংগ্রহ দ্বারা। সি, পারস্পরিক সহায়তার মাধ্যমে। ডি, উপরের সবকটি। সঠিক হিসাবে ডি, উপরের সবকটি। 48 নম্বর কোশ্চেন কি আছে, সমাজের মূল্যবোধকে সমৃদ্ধ করতে আপনার কি ধরনের ভূমিকা গ্রহণ করা উচিত? এ, মূল্যবোধের অনুশীলন। সি, উপদেশ দেওয়া। বি, সি হলো পাঠ্যক্রম শেষ করা। ডি হলো কোনো কিছুই করার নেই। 49 সঠিক হিসাবে এ, মূল্যবোধের অনুশীলন। 50 নম্বর কোশ্চেন কি আছে, যদি শিশুদের পাঠীরা তাদের সঙ্গে সামাজিক নিয়মনীতি অনুযায়ী আচরণ না করে তাহলে শিশুদের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে? এক হলো শিক্ষার অভাব, আগ্রহের অভাব সৃষ্টি। বি, পেশনা জাগরণ। সি, বন্ধুত্বপূর্ণ যোগাযোগ বৃদ্ধি। ডি হলো মূল্যবোধ জাগ্রত হওয়া। 50 সঠিক হিসাবে তোমাদের এ, শিক্ষার অগ্রাহের অভাব সৃষ্টি। 51 কোশ্চেন কি আছে, সাধারণত আমরা যখন ছেলে এবং মেয়েদের মধ্যে তুলনা করি তখন নিচে কি ধরনের বিকাশ ছেলেদের তুলনায় মেয়েদের ভালো হয়? এক, অঙ্গ প্রত্যঙ্গের সমর্থন। বি, সাইকোমোটর ক্রিয়াকলাপ। সি, ভাষার সামর্থক। ডি, বৈজ্ঞানিক সামর্থক। এখানে এখানে সঠিক হিসাবে সি, ভাষার সার্থক। 52 কোশ্চেন কি আছে, বর্তমান সমাজ মেয়েদের প্রতি অনেক বেশি কি নমনীয়, কঠোর
ডি কোনটি নয়, সি এ ও বি। বাহানা সঠিক হিসাবে এ, সরি সি, বাহানা সঠিক হিসাবে সি। ঠিক আছে, সঠিক হিসাবে না সরি, এটা কি হতো তোমাদের, যে বলছে যে বর্তমান সমাজ মেয়েদের প্রতি অনেক কি নমনীয়, এটাই হবে, কঠিন নয় কোনটা, নমনীয় হবে। ঠিক আছে, মনে হবে বর্তমান সমাজ নমনীয়। 53 কোশ্চেন আছে, বর্তমান সমাজে রাজনীতিতে মেয়েরা সক্রিয় থাকে, মধ্যপন্থা অবলম্বন করে, সে নিষ্ক্রিয় থাকে, না কোনই নয়। এখানে সঠিক অ্যান্সার হবে এ, সক্রিয় থাকে। 54 কোশ্চেন কি আছে, অতীতে শিক্ষাক্ষেত্রে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করতো, বি তুলনামূলক কম সুযোগ সুবিধা ভোগ করতো, সি সমান সুযোগ সুবিধা ভোগ করতো, ডি উপরে কোনটি নয়। 54 সঠিক অ্যান্সার হবে বি, তুলনামূলক কম সুযোগ সুবিধা ভোগ করতো। 55 কোশ্চেন কি আছে, নিচের কোন বিষয়টি দ্বারা সমাজে নারী ও পুরুষের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়, এ সম বিভাজন, বি বর্ণ, সি হলো সৌন্দর্য, ডি হলো কোনটি নয়। 55 সঠিক হিসাবে এই সম বিভাজন। 56 কোশ্চেন কিছু, নারী শিক্ষার ব্যয় বহনের দায়িত্ব কে গ্রহণ করবে বলে ন্যাশনাল কাউন্সিল ফর উমেন্স এডুকেশন সুপারিশ করেছিলেন, এ হলো রাজ্য সরকার, বি কেন্দ্র সরকার, সি কর্পোরেটর অফিস, ডি হলো বেকারি কিছু বেসরকারি উদ্যোগ। এখানে সঠিক অ্যান্সার হবে বি কেন্দ্রীয় সরকার। 57 কোশ্চেন কি আছে, টেস্ট কাউন্সিলিং ফর টেট কাউন্সিলিং ফর উমেন্স এডুকেশন এর সুপারিশ অনুসারে তৃতীয় সুপারিশ কোনটি, এ প্রাথমিক স্তরে স্বশিক্ষা ব্যবস্থা, বি বৃত্ত পেশাগত শিক্ষাক্ষেত্রে পৃথক প্রতিষ্ঠান স্থাপন, সি বিদ্যালয় স্তরে নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং উচ্চ বুনিয়াদী মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, ডি কলা ও বিজ্ঞান কলেজের শিক্ষিকা প্রশিক্ষণ এবং বিশেষ শিক্ষার কাজে স্থাপন। 57 সঠিক হিসাবে এই প্রাথমিক স্তরে স্বশিক্ষা ব্যবস্থা। 58 কোশ্চেন কি আছে, মেয়েদের শিক্ষাকে অগ্রাধিকারের তালিকায় রাখা উচিত কারণ মেয়েরা ছেলে থেকে বেশি বুদ্ধিমান, বি ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা কম, সি অতীতে মেয়েদের তুলনায় ছেলেদের সর্বক্ষেত্রে অন্যায় অগ্রাধিকার দেওয়া হয়েছে, ডি হচ্ছে সামাজিক পরিবর্তন নেতৃত্বে দেওয়ার ক্ষেত্রে মেয়েরাই এগিয়ে থাকে। এখানে সঠিক অ্যান্সার হবে ডি 58, সামাজিক পরিবর্তনে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে মেয়েরাই আগিয়ে আছে। 59 কি আছে, নিম্নলিখিত কোন প্রাচ্য শিক্ষাবিদ ব্যক্তিতান্ত্রিক ব্যক্তিতান্ত্রিক মতবাদের সমর্থক, এ হলো রবীন্দ্রনাথ ঠাকুর, বি হলো রাধাকৃষ্ণ, সি হলো অরবিন্দ, ডি হলো স্বামী বিবেকানন্দ। সঠিক হিসাবে ডি স্বামী বিবেকানন্দ। 60 কোশ্চেন হলো, শিক্ষা হলো ব্যক্তি ড্যাশ অধিকার, এ হলো ধারাবাহিক, বি হলো প্রয়োজনীয়, সি হলো জন্মগত, ডি হলো বংশগত। 60 সঠিক সঠিক হলো জন্মগত অধিকার, শিক্ষাটা জন্মগত অধিকার, বংশগত কোন নয়, জন্মগত। 61 কোশ্চেন গেছে, ওমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কার নেতৃত্বে গড়ে ওঠে, এ হলো অ্যানি বেসান্ত, বি হলো হাটা কমিটি, সি হলো কোঠারি কমিশন, ডি হলো মুদালি কমিশন। সঠিক অ্যান্সার হবে এ অ্যানি বেসান্ত। ওমেন ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কার নেতৃত্বে করেছে, অ্যানি বেসান্তের নেতৃত্বে। 1959 সালে কার নেতৃত্বে ন্যাশনাল কাউন্সিল ফর ওমেন এডুকেশন স্থাপিত হয়, এ হংস মেহতা, বি দুর্গাবাই দেশমুখ, সি ভক্ত বৎসলম, ডি হলো কোনটি নয়। সঠিক অ্যান্সার হবে বি দুর্গাবাই দেশমুখ। 63 কোশ্চেন কি হলো, ভক্ত বৎসলম কমিটি ড্যাশ খ্রিস্টাব্দে গঠিত হয়, এ হলো 1961, বি 1962, 1963, 1964। এখানে সঠিক অ্যান্সার হবে সি 1963। তারপরে গেছি ইংলিশ আছে একটা দেখো, ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি means the provision of the standard education for primary education to university education to all the students irrespective of caste, religious credit, residence or sex and providing opportunity of for student to attend success education। এই বক্তব্যটি কোন শিক্ষা পরিকল্পনা,
এ গেল 1968 শিক্ষা পরিকল্পনা। বি সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা। সি 1966 সালের শিক্ষা পরিকল্পনা। ডি হলো দ্বাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনা। এখন সঠিক হিসাবে সি, তোমার 1986 শিক্ষা পরিকল্পনা। 1965 নম্বর, এটা আমাদের শেষ কোশ্চেন, 65 নম্বর কোশ্চেন। ইকুয়ালিটি ইন এডুকেশন মিনস প্রোভাইডিং এডুকেশনাল অপরচুনিটি টু এভরিওয়ান টু ডেভেলপ দেয়ার ইনিটেড পোটেন্টিয়ালিটি টু দ্য ম্যাক্সিমাম লেভেল। কে বলেছেন? এ রাধাকৃষ্ণন, বি ডিএস কোঠারি, সি এন মুদালিয়া, ডি হংস মেহতা। সঠিক অ্যান্সার হবে ই, সি এস রাধাকৃষ্ণন। থ্যাংক ইউ। আমরা 65টা কোশ্চেন আমরা কমপ্লিট করে নিয়েছি। আমাদের এখানে যে কোশ্চেন ছিল সেখানে তাহলে আমরা যে এটা আমাদের এমসিকিউর মাধ্যমে আমাদের পুরো ইউনিট বি পুরো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমরা তাহলে 15 আর 5 20 নাম্বার করে নিয়েছি, আর 10 নম্বর প্যারাগ্রাফ, 15 নম্বর যে প্যারাগ্রাফ সেটা আমরা করবো। ঠিক আছে, আমরা তাহলে তাহলে আমাদের ইউনিট 1 ইউনিট বি দুটো পুরো কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।